খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বর্জ্য অপসারণ নিয়ে খুলনা থেকে আপনার কাছে কি খবর আছে? আমরা রাজধানীর খবর জানছিলাম, একটু জানবো খুলনার খবর। কুরবানির পশুর যে বর্জ্য, সে বর্জ্য থেকে যে পরিবেশ দূষণের হাত থেকে খুলনা সিটি কর্পোরেশন রক্ষার জন্য নগরবাসীর দাবি ছিল এটা, এবং সিটি কর্পোরেশনের গতকাল যে কুরবানির পশুর যে বর্জ্য, সে বর্জ্য কিন্তু সন্ধ্যা 7:30 নাগাদ দাবি করেছে যে তারা অপসারণ করেছে, এবং দেখা গেছে যে বিভিন্ন স্থানে তারা 7:30টার মধ্যেই এই বজ্র অপসারণ করেছে। আজও কিন্তু সেই কার্যক্রম তারা পরিচালনা করে। বিশেষ করে যে নগরীর দ্বিতীয় দিনের মতো নগরীর বিভিন্ন স্থানের কুরবানি হচ্ছে পশু, যার কারণে যে বিভিন্ন স্থানে দেখেছি যে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন স্থানে যে কুরবানি পশুর যে বর্জ্য সেইটাই। কিন্তু এখানে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যেটা, যে এই পরিচ্ছন্নতার কাজে বিশেষ করে নগরীর যে 31টি ওয়ার্ড রয়েছে সেখানে 16টি জোন ভাগ করা হয়েছে। এই 16টি জোনে কাজ করছে বিশেষ করে যে 860 জন যে পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা কিন্তু কাজ করছেন, এবং এখানটায় যে শুধুমাত্র অলিগলির মধ্যে থেকে যে কুরবানির পশুর যে বর্জ্য রয়েছে সেগুলো যে ভ্যানের মাধ্যমে সংগ্রহ করে বিভিন্ন স্থানে আনা হচ্ছে। নির্দিষ্ট যে পয়েন্ট থেকে ডাম্পিং পয়েন্টে ট্রাক যোগে নেওয়া হচ্ছে, এবং এখান থেকে দাবি করা হচ্ছে যে বিশেষ করে থাকছে যে এই যে কুরবানির যে ভ্যানের মাধ্যমে যে ময়লা অপসারণ করা হচ্ছে সেখানটা কিন্তু তারা যে জীবাণুনাশক যে ছিটানো হচ্ছে, বিশেষ করে জীবাণুনাশক ছিটানোর মধ্য দিয়ে তারা যে পরিবেশ দূষণ, সে দূষণের রক্ষায় কাজ করছে। এবং তার দাবি করছি গতকাল যেমন সন্ধ্যা 7:30টার মতো বর্জ্য অপসারণ করেছে, অনুরূপভাবে আজও কিন্তু তার দাবি যে সন্ধ্যা 6টার মধ্যে তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন করে নগরী, এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দায়িত্ব দাবি করছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। রঞ্জন। আমিরুল, আপনাকে ধন্যবাদ।